আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিস সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ব্যানানা পাউন্ড কেকের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ কলা স্লাইস করে নেওয়া, আর নিচ্ছি এখানে 1 কাপের থেকে সামান্য পরিমাণে কম চিনি। যদি চিনিটা মিষ্টি বেশি খেয়ে থাকেন তাহলে 1 কাপ পরিমাণেই নিয়ে নেবেন। আর এরপরে আমি এখানে দিয়েছি 2টা ডিমের সাদা অংশ, আর দিয়ে এটা বিট করে নিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু স্পঞ্জ কেকের মতন অত বেশি ফ্লাফি করে বিট করে নিতে হবে না। এটা জাস্ট চিনিটা গলিয়ে নেওয়ার জন্য আমি বিট করে নিচ্ছি। তো আপনারা এই কাজটা কিন্তু ব্লেন্ডার জারেও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো চিনিটা আমি চেক করে নিব গলে গেছে কিনা। তো চিনিটা যদি গলে থাকে তাহলে এখানে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ পরিমাণ, আর দিচ্ছি ডিমের কুসুম 2টা। তো এটা দিয়ে আমি বিট করে নিব। এটা জাস্ট একটু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি বিট করতে যাবেন না। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কলার কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। যারা এখনও পর্যন্ত এই কেকটা ট্রাই করেননি তারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আর এইখানে আমি শুকনো উপকরণের জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়েছি 1/4 কাপ পরিমাণ আমি এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এর বেশি এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, এটা এবার আমি মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি শুকনো উপকরণটা একেবারেই চেলে নিয়েছি, এখানে একটু একটু করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আলতো হাতে মিক্স করারও কিছুই নেই। এখানে যেমন ইচ্ছা খুশি আপনি মিক্স করে নিতে পারেন, যেহেতু এটা পাউন্ড কেক, কোনো সমস্যা হবে না। আর দেখতেই পারছেন এটা অনেক বেশি থিক হয়েছে, এই কারণে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণে আমি এখানে গরম পানি দিয়েছি। আর আপনার এটা ঘনত্ব দেখে বুঝে নিতে হবে। আপনাদেরটা কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে সেই ক্ষেত্রে এরকম পানি দিয়ে নেবেন, তবে পানিটা অবশ্যই গরম থাকতে হবে। আর আপনার গরম পানির পরিবর্তে কিন্তু এখানে গরম তরল দুধটাও ব্যবহার করতে পারেন। আর এটা আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি, আর এবার এটা আমি বেক করে নিব। তো এটা আমি প্রথমে ওভেনে দিয়েছিলাম, তো ওভেনে কিছু সমস্যার কারণে এটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এটা আমি চুলায় করে নিব, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যেহেতু প্রথমে একটু ভুল হয়েছিল, যার জন্য আজকের কেকটার মধ্যে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এটাতে বাতাস ঢুকে গেছিলো অধিক সময় এটা বাইরে থাকার কারণে। তো এটা আমি চুলায় বেক করে নিয়েছি, 40 মিনিটের মতন সময় লেগেছে আমার। তো আপনারাও কিন্তু চুলায় এই কেকটা করে নিতে পারেন। আর কেকটা অবশ্যই ঠান্ডা করার পরে এরপরে খাবেন, তাহলে কিন্তু এটার আসল টেস্টটা বোঝা যাবে। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো এই তো কেকটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়াম্মি হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এই ব্যানানা পাউন্ড কেক। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে তো ভুলবেন না। এটা অনেক বেশি ময়েস্ট হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে সে আশাই করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।